সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নতুন শিক্ষাক্রম বৈঠকে বসছে এনসিসিসি, চূড়ান্ত হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন শিক্ষাক্রম বৈঠকে বসছে এনসিসিসি, চূড়ান্ত হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। শিক্ষা বার্তার ডেস্ক, ঢাকা। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে কয়েক দফায় পরিবর্তন আনা হয়েছে। সবশেষ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করেছে। চূড়ান্ত এ মূল্যায়ন পদ্ধতি অনুমোদনের জন্য জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটিতে এনসিসিসি পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি। 1.5 মাসেও এনসিসিসি সভা না হওয়ায় তা সেখানে ঝুলে আছে। এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কীভাবে মূল্যায়ন হবে তা নিয়েও ধোঁয়াশায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। অবশেষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 1 জুলাই এ বৈঠক হবে। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সেখানে এসএসসি পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেটাও থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিসিসির সভা আহ্বান করে জারি করা নোটিশে বলা হয়েছে, প্রস্তাবিত নবম শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তিক মূল্যায়ন এবং দশম শ্রেণীর পাবলিক মূল্যায়ন বিষয়ক এসএসসি পরীক্ষা মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা অনুমোদনের বিষয়টি সবার আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে। এছাড়া বিবিধ বিষয়ে আলোচনা হবে। এনসিটিবি সূত্র বলছে, এনসিসিসি সভায় মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হলে তা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হবে। এটার উপর ভিত্তি করে এখন থেকে মূল্যায়ন হবে। একই সঙ্গে দশম শ্রেণীতে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষা এসএসসির বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ডগুলো। এনসিটিবির চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, বৈঠক ডাকা হয়েছে, হয়তো সেখানে মূল্যায়ন পদ্ধতি অনুমোদন হবে। তবে ষান্মাসিক মূল্যায়ন পদ্ধতি অভ্যন্তরীণ হওয়ায় এখানে এটা দরকার পড়বে না। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার জন্য চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি জরুরি, সেটা আমাদের বিবেচনায় আছে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসড়া প্রণয়ন করে এনসিটিবি। সেটি শিক্ষা মন্ত্রণালয়েও উপস্থাপন করা হয়। পরে শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের আরেকটি সভা তা আবারও সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে এনসিটিবির বোর্ড সভায় সেটি অনুমোদন দেওয়া হয়। তারপর সেটি এনসিসিসির সভায় উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।